श्रीयुतपदो कमलं श्रीगुरुर्वैष्णवांच श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सवधूतं परिजनों सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगनो ललिता श्री विशाखम्बितांच अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय श्रीमाधवप्रियाय च भक्ति प्रसाद विष्णवे श्रीमते यते नमः। स्वयंगुणचरित्राय गौरवाणी प्रचारिणे भागवत कथास्वाद दायिने गुरवे नमः। मनोज्ञाय कृतज्ञाय सद्धर्म शास्त्र संविधे श्री राधा शिलो गोविंद प्राणाय प्रभवे नमः। कस्तूरी तिलकं ललाट पटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे नवमौक्तिकं करतले वेणुं करे कंकणं सर्वांगे हरिचंदन सुललितं कंठे च मुक्तावलिं गोपस्त्री परिवेष्टित विजयते गोपालचूड़ामणिः अनर्पितचरिं चिरात् करुणय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वल रसं स्वभक्तिश्रियं हरिः पुरट सुंदर द्युति कदम्ब संदीपित परिवेष्टित विजयते गोपालचूड़ामणिः अनर्पितचरिं चिरात् करुणय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वल रसं स्वभक्तिश्रियं हरिः पुरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु वह सचिनंदनः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे व्यासपीठे विराजमान आमार परम श्रद्धेय गुरु महाराज जिनी अखिल भारतीय श्री चैतन्य महाप्रभु गौड़ीय मठेर संस्थापक आचार्य एवं श्रीमद् भागवत महापुराण तथा अन्यान्य शास्त्रादिर परम मर्मज्ञ विद्वान सुपंडित बक्ता उनी कृपा करे आमादेर आपनादेर ग्रामे एसेছেন। সেই শাস্ত্রের নির্দেশগুলোকে দিয়ে আমাদেরকে পরিমার্জিত করে কি করে ভগবত সেবায় লাগানো যায়, গৌরবাণী প্রচার করার উদ্দেশ্যতার জন্যই নিজের সর্বস্ব পরিত্যাগপূর্বক আজকে অনেক জীবদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি সঞ্চার করে তাদেরকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করিয়েছেন। গুরু মহারাজের প্রভাব চৌদিকে বিস্তারিত। এমন গুরুদেব যারা পরম্পরা প্রাপ্ত সেই তত্ত্বজ্ঞানটাকে জগৎবাসীদেরকে দিয়ে তাদেরকে ধন্যাতি ধন্য করছে। আপনারা মহা সৌভাগ্যবান, এমন মহাপুরুষের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণের সৌভাগ্য পেয়েছেন। দেখুন, এই যে
মনুষ্য দেহটা আমরা পেয়েছি, শাস্ত্র কি বলে জানেন? আপনারাও প্রায় বলে থাকেন এই সব কথাগুলো। দুর্লভ মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম সকলেই বলে। কোন কারণে দুর্লভ হয়েছে এই দেহটা? কারণ প্রতিটি জন্মেই তো জীব কোনো একটা কিছু দেহ তো প্রাপ্ত করেই। পশু পাখির দেহ, পাহাড় পর্বতের দেহ, গাছপালার দেহ, কৃমি কীট পতঙ্গের দেহ, সব কিছু আমরা পেয়েছি। তাহলে এই মনুষ্য দেহটাকে শ্রেষ্ঠ কেন বলেছেন? আর এই দেহ থেকেও শ্রেষ্ঠ কোনো কিছু আছে কি না? এই দেহটি পাওয়ার ফলে কেন দেহটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে? দুর্লভং মানুষং দেহ দেহিনাম সন ভঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। কি বলছেন? দুর্লভ মানুষ দেহ। আমরা সবাই বলে থাকি এই দেহটা দুর্লভ, কিন্তু এই দেহটা দুর্লভ তো হয়েছে আর পেয়েছিও বটে, কিন্তু কদিনের জন্যে। দেহিনাম সনভঙ্গুর, কোন সময় এইটা বিনাশ হয়ে যাবে কোনো নিশ্চয়তা নাই। আমি এখানে কথা বলতে বলতেই আমার শ্বাস যদি যে ছাড়লাম ভিতরে নাই ঢুকলো, এই শরীরটা তৎক্ষণাৎ এখানেই শেষ হয়ে যাবে। সামান্য একটা চলাফেরা করতে কোনো কিছুর আঘাত পেলে, খোঁচা পেলে পরে শরীরের চামড়া উল্টে যায়। এত নরম দেহ এটা। একে নিয়ে আপনারা বিশ্বাস করছেন যে এটা নিয়ে আমি নাতিপুতি দেখবো, সব কিছু দেখবো। দেহিনাম সনভঙ্গুর, এই দুর্লভ দেহটাকে পেয়েও সব থেকে আরো দুর্লভ বস্তুটা হচ্ছে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠ মানে কি? ভগবানের ধাম, এবং ভগবানের আরেক নাম হচ্ছে বৈকুণ্ঠ। অর্থাৎ ভগবানের বিষ্ণু ভক্ত যারা, এমন মহাপুরুষদের সঙ্গ সান্নিধ্য পাওয়াটা সব থেকে দুর্লভ। দেহিনাম সনভঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। আমাদের গুরু মহারাজ তারা বৈকুণ্ঠ প্রিয়, ভগবানের ধাম প্রিয়, ভগবানের প্রিয়। আর ভগবানের সেখানে যে আনন্দ, নিত্যকালের আনন্দ, সেই আনন্দটাকে জগৎবাসীদেরকে দিয়ে সেই ধামটাকে প্রাপ্ত করানোর জন্য আপনাদেরকে শাস্ত্র বাক্যর দ্বারা শাসিত করার প্রয়াস করেন। শাস্ত্র শব্দের অর্থটা কি? শাসনাৎ ত্রায়তে ইতি শাস্ত্র। শাসনের দ্বারা যাদেরকে ত্রাণ করা হয় সেই শব্দাবলীর নামই হলো শাস্ত্র। এবার শাস্ত্রের কঠোর কঠোর শব্দগুলো শুনে যদি মনের মধ্যে ব্যথা পান আপনারা, আর পাঠে যদি না আসেন, কথাগুলো শুনতে নিজের হৃদয় মনোরঞ্জন হচ্ছে না, হৃদয় রঞ্জিত হচ্ছে না বলে যদি আপনি সেইগুলোকে পরিত্যাগ করেন। সুগার হয়েছেন, চিনিটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এবার ডাক্তার মশাই বলেছেন চিনি খেতে নাই, আর ভালো জিনিস আপনার মন চাই ভালো শুনতে, ভালো খাইতে। সেই প্রকার ডায়াবেটিস হওয়া লোক যদি চিনি ভালো বলে যদি খেয়ে নেই, কি হবে পরিণামে? সুখে মরে যাবে সেই লোকটা। সেই প্রকার শাস্ত্রে যে যে নিষেধগুলো করেছে সেইগুলোকে যদি আমরা উল্লঙ্ঘন করে করে চলি, তাহলে আমাদের পতন অবশ্যই হবে। একবার চিন্তা করে দেখুন না আমাদের কি হয়েছে। ধনানি ভূমৌ পশবচ্চ গস্থে নারী গৃহদ্বারে সুতাঃ শ্মশানে দেহচ্চ চিতায়াম পরলোক মার্গে ধর্মানুগচ্ছতি জীব একঃ। কি বলছেন? আপনারা বারবার এই সমস্ত জিনিসগুলা দেখছেন। ধনানি ভূমৌ পশবচ্চ গস্থে মানে কি? আগের লোকরা কি করত? ঘরের ধন সম্পত্তি, সোনা রূপা গহনা মুদ্রাগুলোকে কি করতেন? মাটির মধ্যে কলসে ভরে পুঁতে রাখতেন। কারণ সেই সময়ে এই বৃত্তখানা ছিল না, অর্থাৎ ব্যাংক ছিল না, তাই মাটির মধ্যে ওইগুলোকে লুকিয়ে রাখত। ধনানি ভূমৌ পশবচ্চ গস্থে। আর যাতায়াতের ব্যবস্থাটা কি ছিল? পশুর গাড়িতে চেপে, অর্থাৎ গরু গুড়ার গাড়িতে করে মানুষ চলাফেরা করত। আর পশবচ্চ গস্থে নারী গৃহদ্বারে, আর নিজের স্ত্রী যখন এই শরীরটা তার স্বামী ছেড়ে দেয় তখন তার গৃহদ্বার পর্যন্ত আগবাড়ি আর শ্মশান পর্যন্ত যায় না। নারী গৃহদ্বারে সুতাঃ শ্মশানে, আর নিজের পুত্র সন্তানগুলো শ্মশান পর্যন্ত গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য তৎপর হয়ে যায়।
আর দেহটা কত দূর পর্যন্ত যায়? দেহচ্চ চিতায়াম পরলোক মার্গে, আর দেহটা চিতা পর্যন্ত যায়। আর কি হয়? ধর্মানুগ গচ্ছতি জীব এক। এবার তোমার সাথে কি যাবে? ধর্মের অনুগা হয়ে, ধর্মের অনুগত হয়ে যদি যাও তাহলেই তোমার উচ্চ গতি হবে, না হলে আপনার গতি নিচের দিকেই যাবে। তো আপনারা চিন্তা করছেন না এই দেহটা প্রতি পলকে পলকে আমাদের পরিবর্তন হচ্ছে, তথাপিও এই দেহের এত বিশ্বাস যে আমার স্বামী মানবে না, আমার বাচ্চারা মানবে না, আমার নাতিপুতি হই নাই, আমি এখন ভজনে যুক্ত হব না। জীবনে বৈরাগ্য হৃদয়ের মধ্যে জাগে নাই। কোনো একজন বৈরাগী পুরুষকে দেখলে পরে নিজের মধ্যে ঠাট্টা জাগে, আরে ওই বৈরাগী লোকটা যাচ্ছে দেখো। হ্যাঁ, বৈরাগী হওয়াটা কি খারাপ? বৈরাগ শব্দটা অর্থটা কি? আবার রাগ, অনুরাগ, অর্থাৎ এই সংসারের প্রতি যে আমাদের আকর্ষণ বা আসক্তি যেটাকে, ওইটাকেই বলেই তো রাগ। বৈরাগী মানে এইসব থেকে একটু বিরক্ত হওয়া, না আর চাই না, অনেক জন্ম ভুগে নিলাম এইসব কিছু, একটু এবার একটু সেইগুলোকে একটু ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজনে যদি হয়ে যায় আমার মনটা, তবেই তো ভালো। তো এই সমস্ত চিন্তাগুলো কেন হৃদয়ে জাগছে না আমাদের? অহো বিচিত্রম ভগবত বিচেষ্টিতম গ্নন্তম জনহয়ম হিমিসম ন পশ্যতি ধ্যায়ন্ন সজ্জরি বিকর্ম সেবিতুম নিরুত্ত পুত্রম পিতরম জিজিবিশতি। অহো বিচিত্রম, কি বিচিত্র কথা আপনাদের আমাদের। নিজের ঘরে নিজের মা মরে গেল, বাবা মরে গেছে, আমার স্ত্রীর গর্ভে থাকা সন্তানটা মারা গেল, সবাই একে একে তিলে তিলে বন্ধু বান্ধব মিত্র সবাই চলে যাচ্ছে, তা দেখেও আমি যাব না, আমি এখানে আরো অনেক বছর থাকবো, আমি আরো ঔষধ খাইয়ে খাইয়ে নিজেকে পরিপুষ্ট করে রাখবো, নতুন দাঁত লাগাবো, চুল রং করব, সবকিছু করব, তাজা দেখাবো, জগৎবাসীকে ঠকবো। অর্থাৎ নিজেকেই প্রবঞ্চনা করছে লোকরা। কি লাভ হচ্ছে? কৃষ্ণ প্রাপ্তি করার তো কোনো উপায় আমরা খুঁজছি না। দেখুন আপনাদের লাভ হবে যদি কৃষ্ণ ভক্তি করেন, যদি নাই বা পেলেন আপনারা কৃষ্ণ, তথাপি অধগতি হবে না আপনাদের। যে যে উচ্চ লোকগুলো আপনার কামনার্থে অনেক ভালো ভালো অনুষ্ঠান যেগুলা করছেন, তা কেবল একটি মাত্র একাদশীতে যে ফল আপনি প্রাপ্ত করবেন, তা আপনি ঘরের মধ্যে বড় বড় কার্য অনুষ্ঠিত করেও সেই ফল হ্যালো হ্যালো হরে কৃষ্ণ। তাই আপনাদের একান্ত করণীয় যে আপনারা কৃষ্ণ ভক্তিতে লেগে যান। এই মহাডমটা ছাড়াবেন না আপনারা। আপনারা সবাই মহাপ্রভুকে মানেন। আপনারা একটু সাউন্ডটা, আপনারা সবাই মহাপ্রভুকে মানেন, মানেন কি না বলুন? আমরা সবাই মহাপ্রভুকে মানি, তাই আমাদের আখাড়া মন্দিরের মধ্যে মহাপ্রভুর শ্রী বিগ্রহ স্থাপন করা হয়েছে। আপনারা দেখেছেন মহাপ্রভুর হাতটা কিরকমে আছে আর রাধাকৃষ্ণের হাতটা কিরকম আছে। ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ললিত রূপ ধারণ করে জীবদেরকে মোহিত করছেন। इस बार फेस्टिवल और वेडिंग्स के लिए मैंने बहुत ढेर सारी फुटवेयर्स बाय करी है फ्लिपकार्ट से। लेट मी शो यू, दीज आर सो प्रिटी एंड ये इंडियन और জীবদেরকে মোহিত করছেন। তো মহাপ্রভু ভাবছেন এই মোহিত রূপেও লোকরা কেন সাড়া দিচ্ছে না? ভগবানের ত্রিভঙ্গ ললিত রূপটা দেখে জীবের মধ্যে কেন শ্রীকৃষ্ণ প্রেমাবেশ তাদের মধ্যে জাগছে না? শ্রীকৃষ্ণ চরণে কেন অনুরাগ জাগছে না? তাই মহাপ্রভু সবাইকে ছাড়া দিচ্ছেন। দেখবেন আমাদের গৌড়ীয় মঠের মন্দিরগুলোতে মহাপ্রভু হাত উঠিয়ে এইভাবে এক হাত উপরে তুলেছেন। কেন? লোকদেরকে ডাকছে, ওহে আসো, তোমাদের জন্য এনেছি ঔষধি মায়া, নাসিবারও লাগি, হরিনাম ও মহামন্ত্র লো তুমি মাগি। মহাপ্রভু এনেছেন ঔষধ আমাদের মায়াটাকে নাশ করার জন্যে, আর আমরা মহাপ্রভুর সেই দেওয়া সেই নামটাকে আমরা নিচ্ছি না। অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ কলো, যা আগে কখনো কোনো অবতার না ভগবান রামচন্দ্র দিয়েছেন, না ভগবান বরাহ দিয়েছেন, না অন্যান্য অবতারগুলো দিতে পেরেছেন, সেই মহাধনটাকে দিয়েছেন কি ভগবান শ্রীমন চৈতন্য মহাপ্রভু দিয়েছেন আমাদেরকে। কলিযুগের যুগধর্মটা কি? কলিযুগে ভালো ভালো
মৃদঙ্গবাদকদেরকে নিয়ে উঠানে নাচালে কেবল সেটাই ধর্ম হবে সেটা নয়। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। শ্রীমন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন কলিযুগের যুগধর্ম স্থাপন করার জন্যে। কৃতে ইয়ধ্যায়তে বিষ্ণুম ত্রেতায়াম যজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ কেশব কীর্তনাথ। কলিযুগের যুগধর্মটা হচ্ছে কেবল ভগবানের নাম। এই নামটা সুমিরন করতে করতে জীব পরপারে যেতে আর কোনো প্রকারের তার কষ্টটা আসে না, আর কৃষ্ণ প্রীতি জেগে যায়। এমন মণি রত্নটাকে পেয়ে আমরা ছেড়ে দিতে চাইছি। হ্যাঁ, নিজের স্বরূপটাকে ভুলে গেছি। আমি নারী, আমি পুরুষ, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, এই ভেবে নিজের ভৌতিক উপাধিতে আমাদের জীবনটাকে নষ্ট করে যাচ্ছি। কো দেহ কো ভৌতিক আত্মা কো চ আত্মা প্রকৃতে পর কৈশ্য কে বা পতি পুত্রাহা ব্রহ্ম এব হি কেবলম। কো দেহ ভৌতিক না আত্মা। এই দেহটা তো পঞ্চতত্ত্বের দেহ, মাটি, আকাশ, বায়ু, অগ্নি, জল দিয়ে নির্মিত। আর আমরা ভাবছি এই দেহটা আমি। যদি আমি এই দেহ হয়, তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি চলবেন ভাগবত পাঠে, না রে আজকে আমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকেছে, তখন সেই লোকটা খুব বিজ্ঞ ছিল, সে আপনাকে বলল কি আপনার পায়ের মধ্যে কাঁটা ঢুকেছে, ঠিক আছে আপনার পায়ের মধ্যে কাঁটা, আপনার তো কিছু হয় নাই, আপনার পায়েই তো ঢুকেছে, আপনার কিছু হয় নাই। অর্থাৎ আরেকটি উদাহরণে বোঝার চেষ্টা করুন। যেমন এই যে আমার জ্যাকেটটা লেত্রা হয়েছে, আমি পাঠে যেতে পারবো না, এতে তো আমার কিছু হয় নাই, এই জ্যাকেটটাই তো লেত্রা হয়েছে। এই হাত, এই পা, এই চোখ, এই নাক, এই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আদি সেই সব কিছুকে আমরা আমার বলি। কিন্তু আমি এবং আমার তত্ত্বটা সম্পূর্ণ আলাদা। আমি আছি বলেই তো এই সবকে আমার বলছি, তাহলে আমি আরেকটি বস্তু, সেই আরেকটি বস্তুর সন্ধান কতজনে করে। আমি হলাম ভগবানের শক্তির অংশ, আত্মা। গীতাতে ভগবান বলেছেন মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সনাতন সেই ভগবানের অংশাংশ। তাই আমাদের প্রয়াসটা হচ্ছে ভগবানের সেবা করায় নিজেকে যুক্ত করে রাখা। ক্ষুদ্র একটি জিহ্বার লালসের জন্য আমরা যে ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্মটার মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে ধর্মের মূলে দয়া। কোথায় আমাদের হৃদয়ের মধ্যে দয়া? কেবল নিজের সন্তান সন্ততিদের প্রতি আমাদের দয়া আছে। একটু আগে নিউজের মধ্যে দেখছি আমার স্কুল থেকে আসা স্কুলের বাসটা কোথায় নর্দমায় পড়ে গেছে। দেখে আমার হৃদয়টা ছটফট করছে, আরে অমুক স্কুলের ছাত্রের গাড়িটা নর্দমায় পড়ে গেছে। তখন ঘরের লোকরা নিউজ দেখে হাহাকার কান্নাকাটি শুরু করে দিল। তত সময়ে শোনা যাচ্ছে কি 30টি ছাত্রের মধ্যে 2-3 জন বেঁচে গেছেন। তাদের মধ্যে আমার মেয়েটার নাম মৌমিতা সিনহা, উনি বেঁচে গেছেন। হৃদয়টা একদম তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল। দেখুন, বাকি 30টি ছাত্রের মধ্যে 27টি ছাত্র মারা গেল, আর 3টি ছাত্রের মধ্যে আমার মেয়েটা বেঁচে যাওয়াতে আমার হৃদয়ের মধ্যে সেই গরম উষ্ণতা সেই তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে যায়। একে কি দয়া বলে? দয়া যদি হয় তাহলে সমস্ত জগতের প্রতি দয়া করা দরকার। কেবল নিজের সন্তান সন্ততিদের প্রতি, পরিবারদের প্রতি দয়া করাটাকে স্বার্থপরতা বলে, এটাকে দয়া বলে না। দয়া যদি করতে হয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীদের প্রতিও দয়াপর মনোভাব নিজের হৃদয়ের মধ্যে রাখতে হয়। এত হিংস্র আমরা কি করে হতে পারি যে ধর্মটার মধ্যে দয়ার প্রাধান্যতা এত দেওয়া হয়েছে? জীবদের প্রতি মা হিংসা করু বলেন, যে কোনো জীবের প্রতি হিংসা করতে নেই। সেই ধর্মের মধ্যে থেকে আমরা এত নির্বল মাংস, ছাগল আদি মুরগিদেরকে লোকরা খায়। এটা কোথাকার ধর্ম বলুন তো? আমরা মনুষ্য দেহ পেয়েছি, তার মধ্যে উন্নত মান বৈষ্ণব সনাতন যে ভাগটা নিজের উন্নত স্তরে পৌঁছানোর একটি পন্থা, সেই বৈষ্ণব মার্গটাকে অবলম্বন করুন, সেটাকে ধরে জীবন নিজের হৃদয়ের মধ্যে দয়া ভাব আনুন, আর কৃষ্ণকে দিয়ে খাওয়ার চেষ্টা করুন। কৃষ্ণকে না দিয়ে খেলে আপনারা নিজেদেরকে চুর বানাবেন, পরবর্তীতে ভগবান সেই সেবার সুযোগ দেবেন না।
আপনারা গীতাটা কমসে কম ঘরে সন্ধ্যার সময়ে দুইটি শ্লোক পর্যন্ত একবার পরে যদি নিজের ঘরের লোকরা বসে ধুনা দেওয়ার পরে যদি করেন, তাতেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা তো সেই সব কোনো কার্যই করেন না, ধুনা দিতে দিতে ঘরের আজে বাজে কথাগুলো কীর্তন করে করে ধুনা দেওয়া হয়। এই সব করলে হবে না। গীতাতে বলেছেন, যজ্ঞাশিষ্ট সিনহ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় বুঞ্জতে তে ত্বগং পাপা পচ্যন্তি আত্মকারণাৎ। যারা নিজের জন্য পাক করে, নিজের পরিবারের জন্য পাক করে, তারা পাপই ভক্ষণ করে। তো আপনারা যদি নিজেদের জন্য অন্ন পাক করছেন, খাওয়া দাওয়া রান্না করছেন, আর ভগবানের জন্য নকুলদানা, হবে না, সেটাতে ভগবান প্রীত হবে না। নকুলদানার জন্য কাঙাল নয় ভগবান, না ভালো ভালো 56 ভোগের জন্য কাঙাল। তার প্রতি, ভগবানের প্রতি আপনার প্রেম কতটুকু রয়েছে, তার জন্য ভগবান কাঙাল রয়েছেন। তাই সেই ভগবানকে ভালোবাসতে শিখুন। সবাই পুংসাং পরো ধর্ম, সবাই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অদক্ষসে অহৈতুক্য অপ্রতিহতা ইয়াত্মা সম্প্রসিদতি। সুত গোস্বামী পাদ বলেছিলেন, জীবের পরম ধর্ম হচ্ছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা। আর শ্রীকৃষ্ণকে ভালো না বাসলে, এই জগৎকে ভালোবাসলে এরা আপনাদেরকে প্রবঞ্চনাই করবে। তাই কালকে আমি গীতাতে খাওয়া দাওয়ার সম্বন্ধে কিছু সমাধান করার চেষ্টা করেছিলাম। 3টি গুণের সম্বন্ধে কালকে বলেছিলাম, সত্য রজতম গুণের সম্বন্ধে। আমরা যতই প্রবচন করি না কেন, প্রকৃতির গুণানুসারে জীব অধিকাংশ ক্ষেত্রে তার গুণের প্রভাবে নিজেকে মাতিয়ে তুলবে। আর যারা সত্যগুণী প্রভাবী হবে, গীতাতে কি বলেছেন জানেন? যারা শুদ্ধাহার করবে তাদের গতিটা কোথায় হয়? ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবিতৃষ্ণা অধো গচ্ছন্তি তামসা। যারা রজগুণী লোক তারা এই মর্তলোকে আবার ফিরে আসবে, আর সত্যগুণী লোকরা ঊর্ধ্বলোকগুলিতে গিয়ে আনন্দ উপভোগ করবে। আর তমগুণী ব্যক্তিরা মর্ত থেকে 90,000 যোজন নিচে নরকের ভয়ঙ্কর যাতনা ভোগ করবে। কারা কারা চাই সেই নরকের মধ্যে যেতে? কেউ যেতে চায় না, তবে কার্যগুলা করতেও আবার চায় না, ছাড়ে না। তো কিভাবে হবে দেখুন, যে জীবদেরকে আমরা তেলের মধ্যে ভেজে ভেজে খাচ্ছি, ভাগবতের মধ্যে বলা হয়েছে, ये तीह वै स्वगर्दवपत কুম্ভি পাকে তপ্ত তৈলে উপরন দেয়ন্তি। মানে এর উপরের লাইনটা আমি ভুলে গেলাম। বলছি কি, যে জীবিত প্রাণী বা পশু পক্ষীদের হত্যা করে খায়, তাদেরকে কুম্ভিপাক নামক নরকের মধ্যে নিয়ে তপ্ত তৈলে উপরন দেয়ন্তি, সেই তেলের মধ্যে তাকে রান্না করে জমের দুধগণ। তো এই সমস্ত শাস্ত্র বাক্যগুলো গুরু মহারাজ বলে আপনাদেরকে পরিক্রমায় যায়, আপনাদের উঠানে উঠানে গিয়ে বলছে, কেন আপনারা এইসব ছেড়ে দিন, হরিভজনে লেগে যান, কৃষ্ণ ভক্তি করুন। আর কতদিন রয়েছে মাগো, আপনারা বলুন, আপনাদের জীবনের শেষ। যদি আপনাদের দেহ সুস্থই বা থাকে, আর বাঁচবেন কত বছর? 20 থেকে 25 বছর। তার মধ্যে কমসে কম 20-25 বছরটা ভগবানের হয়ে যাক না। যৌবনে গেল অনেক সময়টা, রঙ্গমঞ্চে গেল অনেক সময়টা, খেলাধুলায় কাটলো অনেক সময়টা, বাকি সময়টা কৃষ্ণ ভজনে লেগে যাক না। সেই ভজন করতে তো আপনাদেরকে বিবাহ করে নিজের স্ত্রীকে ছাড়তে তো গুরু মহারাজ আপনাদেরকে হুকুম করছেন না। না, আপনারা নিজের পরিবার সহিত সন্ধ্যার সময়ে কীর্তন করুন, নিজে হরিনাম করুন, নিজের ছেলে সন্তানদেরকে হরিনাম করান। এতে বলাতে লোকেদের হৃদয়ের মধ্যে কষ্ট ভোগ হয়। হ্যাঁ, এ কেন এইসব কথাগুলো এমন বলে? কথাটা তো বলছেই না, আমাদেরকে খালি উপদেশ করছে। কেন করছেন? উপদেশ তো শোনার পূর্বে আগে পাত্রটাকে মার্জন করতে হয়। টেঙ্গা পাতা লাগা সেই পাত্রের মধ্যে দুধগুলো ডাললে পরে দুধ কি হয়ে যায়? ফেটে যায় তৎক্ষণাৎ। বাঘের দুধ যে কোনো বাসনে দোহন করলে চলে না, দুধগুলো নষ্ট হয়ে যায়। বাঘের দুধ দোহন করতে গেলে স্বর্ণবাটির প্রয়োজন হয়। তাই এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় তত্ত্ব। এই তত্ত্বটাকে হৃদয়রূপী পাত্রটাকে মার্জন করিয়ে ভগবানের সেই দিব্য প্রেমটাকে আপনার হৃদয়ে দেবার জন্য গুরু মহারাজ প্রচেষ্টা করছেন। আপনারা একটু সচেতন হয়ে গুরু মহারাজের বাক্যগুলোকে শ্রবণ করুন, নিজের উদারচিত্ত হয়ে গুরুদেবের সেই বাণীগুলোকে হৃদয়ের মধ্যে ধারণ করার চেষ্টা করুন। আর
গুরু মহারাজ আপনাদেরকে ভাগবতের সেই কথার মাধ্যমে সেই শিক্ষাগুলো দিয়ে যাচ্ছেন। Here's a look at my week on Facebook gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I হারাবেন না, আপনারা নিজের জীবন পরিবর্তন করে নিন। এই বলে আমার বাক্য পুষ্পাঞ্জলি শ্রী রাধা মাধবের শ্রী চরণ কমলে নিবেদিত করে এখানে বিশ্রাম দিলাম। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।